বিহারের ভোটের ফল গণনা এখনও চলছে, তবে এই সময় দাঁড়িয়ে যা ফলাফল, সকাল থেকেই মূলত যা ট্রেন্ড ছিল তাতে এনডিএ জোটই এগিয়ে ছিল দীর্ঘ সময়, এবং যত সময় গেছে ততই কিন্তু মহাগঠবন্ধনের থেকে বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউর যে জোট, এনডিএ জোট, সেই এনডিএ জোট এবং মহাগঠবন্ধনের ব্যবধান ক্রমান্বয়ে বেড়ে গেছে। বাড়তে বাড়তে এই সময় দাঁড়িয়ে যেটা শেষ আমি দেখে এলাম, তাতে দেখা যাচ্ছে যে 200 পার করে গেছে বিজেপি এবং জেডিইউ যে জোট রয়েছে, এনডিএ জোট, তারা কিন্তু 200 পার করে গেছে। 210টার মতো আসনে তারা জিতে গিয়েছে বা এগিয়ে রয়েছে। অপরদিকে মহাগঠবন্ধন, তাদের অবস্থা সত্যিই খুবই খারাপ, 30-31 এরকম জায়গায় যাচ্ছে। তো এই যে ফলাফল, এটা কিন্তু কেউই এক্সপেক্ট করতে পারেনি। আমরা যখন আলোচনা করছিলাম আজকে স্টুডিওতে, তখনও কিন্তু কথা হচ্ছিল, ইনফ্যাক্ট বিজেপিও বোধহয় এতটা এক্সপেক্ট করতে পারেনি। যে এক্সিট পোলগুলো হয়েছিল তাতে কিন্তু 140-50, কেউ 170 এনডিএকে দিচ্ছিল, কিন্তু একেবারে ডাবল হয়ে যাবে, ডাবল সেঞ্চুরি করে ফেলবে এনডিএ, এটা কেউ ভাবতে পারেনি। কেন হলো এমন ফল, সেটা হয়তো যত সময় যাবে বিশ্লেষণ করা হবে। কেন এতটা খারাপ ফল হলো মহাগঠবন্ধনের, যারা বলছিলেন যে তারাই এবার ক্ষমতায় আসবে, জিতবে, এবং এই যে প্রায় 67% ভোট পড়েছে, সেটা নীতিশ কুমারের সরকার বদলের জন্য পড়েছে। নীতিশ কুমার বা বিজেপি দেখিয়ে দিল যে অ্যান্টি ইনকামবেন্সি বলে কিছু হয় না। মানে নতুন করে এটাও বোধহয় পার্ট নিতে হবে। এতদিন পলিটিক্যাল সায়েন্স অন্তত আমরা জানতাম যে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ সরকারের বিরোধী একটা হাওয়া থাকে দীর্ঘদিন ধরে। যদি কেউ, কোনো দল, কোনো ব্যক্তি সরকারের মাথায় বসে থাকেন, তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়। প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয় কারণ মানুষের মধ্যে প্রত্যাশা থাকে, প্রত্যাশার পূরণ না হলে সেই তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘ 20 বছর নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন, কিন্তু তার যে জনপ্রিয়তা, সেটা অ্যাকচুয়ালি কমেনি, বরং আরও বেড়ে গেছে। ভাবুন, 101টা করে আসনে বিজেপি এবং মানে জেডিইউ লড়াই করছিল, সেখানে তারা ইতিমধ্যেই কিন্তু 210টা হয়ে গেছে। তবে এবার যেটা হয়েছে যে এলজেপি, রামবিলাস পাসওয়ান, তারা অর্থাৎ চিরাগ পাসওয়ানের দল, তারা চলে এসছে এই এনডিএতে। এটা কোথাও কোথাও কিন্তু, কারণ গতবার এলজেপি তারা কিন্তু বহু জায়গাতেই জেডিইউর ভোট কেটেছিল, এবার তারাও এই এনডিএ জোটে চলে আসাতে সেটা কিন্তু কোথাও গিয়ে বিজেপি এবং জেডিইউর পক্ষে ভালো হয়েছে। এই চালটা ভালো হয়েছে, এবং এলজেপি তারাও যথেষ্ট ভালো আসন পাচ্ছে আমরা দেখছিলাম। ফলে এমন এক হতে পারে, মানে হওয়ার মতন জায়গাতেও বিজেপি পৌঁছে গেছে যে জেডিইউ হয়তো কাউকে দরকার নেই, এলজেপি এবং হ্যাম এদেরকে নিয়েও তারা সরকার গঠন করে ফেলতে পারে, যদিও তারা করবে না, কারণ জাতীয় রাজনীতির একটা বাধ্যবাধকতা আছে। তবে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতিশ কুমারের নাম হয়তো শেষমেশ অনেক কষ্ট করে বলেছে, কিন্তু এখন যেদিকে যাচ্ছে তাহলে হয়তো নাও করতে পারে নীতিশকে। কিন্তু নীতিশকে যদি আবার না করে, তখন আবার সেন্ট্রালে নীতিশের দলের যে সমর্থন রয়েছে সেটাও উঠে যেতে পারে। এমন একাধিক সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকের এই ফলটা বিজেপি কর্মী সমর্থকদেরকে উৎসাহিত, উৎসবের দিন এনে দিয়েছে, এবং সেটা হচ্ছেও। বিহার থেকে শুরু করে সমস্ত রাজ্যেই উৎসব পালন করছে বিজেপি কর্মী সমর্থকরা। আর হবে না এই বা কেন, এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি যেখানে হয় সেখানে তো সেগুলো কাম্যই। কিন্তু এই জয়ের কারণ কি কি, কারণ কিন্তু এখনও কেউ বলতে পারছে না যে কেন এতটা হলো। এক ডোল পলিটিক্সের কথা বলা হচ্ছে যে এই যে ভোটের আগে আগে প্রায় 75 লক্ষ মহিলার অ্যাকাউন্টে, স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলা, তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা পড়ে গেল। এটা কোথাও গিয়ে কাজ করে থাকতে পারে, কোথাও গিয়ে কাজ করে থাকতে পারে এই যে নীতিশ কুমার 20 বছর ধরে শাসন ক্ষমতায়, কিন্তু তার বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও দুর্নীতির অভিযোগ নেই। মহিলাদের জন্য তার বেশ কিছু পদক্ষেপ নেওয়া, যার মধ্যে লিকার ব্যানটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। যদিও বেআইনি পথে কি কেউ মদ খাচ্ছে না, খাচ্ছে, কিন্তু যে একটা সেখানে দেখা যাচ্ছিল পুরুষরা হাতে টাকা পেলেই মদ কিনতে চলে যাচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, ঘরে অশান্তি, মহিলাদের এটা নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ ছিল, সেটা কিছুটা প্রশমন করতে পেরেছেন নীতিশ কুমার। এটা একটা দিক। দুই হচ্ছে এসআইআর। এই এসআইআরের আতঙ্কে হোক বা
এসআইআর না করলে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, সেটার কারণে বহু মানুষ নাম লিখিয়েছেন। এখন এই এসআইআর পরে কত নাম এক্স্যাক্টলি বাদ গেছে, যোগ্য মানুষের নাম বাদ গেছে, বৈধ মানুষের নাম বাদ গেছে জানা নেই। কিছু সংখ্যক পাওয়া গিয়েছিল, কিন্তু তাদের অভিযোগ শোনা হয়নি, সেই সময়ও পায়নি। আর একটা বিষয় হচ্ছে যে এসআইআর এর পরে পরে ভোট, ফলত বহু মানুষ মনে করেছেন যে এবার ভোটটা না দিলে হয়তো নামটা বাদ চলে যেতে পারে, তাই তারা বিপুল ভোট দিয়েছেন, যে কারণে এই 67% ভোট পড়েছে। কিন্তু বিজেপি এবং জেডিইউ এই যে জোটটা, তাদের যে আসন ভাগাভাগি তারা অনেকটা আগে করতে পেরেছে, যেটা মহাগঠবন্ধন করতে পারেনি। যে এই নির্বাচনে তারা বহু জায়গাতেই তারা বন্ধুত্বপূর্ণ লড়াই করছে কংগ্রেস আর জেডি, তো এটা কোথাও গিয়ে মানুষের মনে সেভাবে দাগ কাটতে পারেনি। যে এই জোটটার সম্পর্কে, জোটটার বিশ্বস্ততা নিয়ে একটা প্রশ্ন থেকে গেছে। আর হচ্ছে রাহুল গান্ধী, জানি না এরপরেও তিনি কবে বদলাবেন। রাহুল গান্ধী তিনি সেপ্টেম্বরের সেখানে গিয়ে ভোট রোখো যাত্রা করলেন, হ্যাঁ, ভোট চোর বিরোধী, ভোট চুরি বিরোধী যাত্রা টাত্রা করলেন, অনেক কিছু করলেন, কিন্তু তারপরে তিনি প্রায় 2 মাস আর গেলেন না, আবার নির্বাচনের মুখোমুখি গেলেন। অর্থাৎ কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা আসবে, সেটা কিভাবে আসবে? এবং বিজেপির মতো এমন দোর্দণ্ড প্রতাপ দলের বিরুদ্ধে লড়াই করতে গেলে 24x7 রাজনীতি না করলে চলবে না। কোথাও বিদেশে ঘুরতে চলে যাব, কি জঙ্গল সাফারি যাব, এইসব করে অন্তত রাজনীতিটা যে করা যায় না আজকের দিনে দাঁড়িয়ে, সেটা বোঝা যাচ্ছে। এখন কংগ্রেস হয়তো সোচ্চার হচ্ছে কোথাও কোথাও যে ব্যাপক অর্থে ভোট চুরি হয়েছে। যদি সেটাও হয়, তাহলে তো আপনারা মাঠে ছিলেন না, ময়দানে ছিলেন না, সেটা আটকাবার মতন মেশিনারি আপনাদের নেই। এখন চিৎকার করে আর কি হবে বলুন তো? কিন্তু বিজেপির এই ফল আমি বলবো বিজেপিও সত্যি ভাবতে পারেননি। এখন তারা ঠিক করবেন যে তারা নীতিশ কুমারের নেতৃত্বেই যাবেন, নাকি বিজেপি কারোকে মুখ্যমন্ত্রী করবে। তবে এটা ঠিক, অন্তত মাস 2-3 হতেই পারে যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী রেখে 2 জন উপমুখ্যমন্ত্রী বিজেপির থাকবে, দেন পরে হয়তো নীতিশ কুমারকে সরে যেতে বলবেন, তার ছেলেকে বসাতে পারে, কিন্তু কন্ট্রোল থাকবে বিজেপির হাতে, এমন কিছু একটা হতে পারে। তবে আপাতত আজকের দিনটা বিজেপির জন্য, বিজেপি সত্যিই শুভেচ্ছা তাদেরকে জানাতেই হচ্ছে। তবে আগামী দিনে কী ইকুয়েশন হয়, ক্যালকুলেশন কী হয়, সেদিকে তো নজর থাকবেই আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।